কোনো জিনিসের পজিশন আমরা কিভাবে ইংলিশে বলতে পারি, যেমন আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে। এই বাক্যগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি, আজকের ভিডিওতে আমরা সেটাই শিখব। হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রানাস ইংলিশ হাউস অ্যান্ড ইউ আর ওয়াচিং মোহাম্মদ আব্দুর রহমান। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে কোনো জিনিসের পজিশন ইংলিশে বলতে পারি। প্রথমে হচ্ছে আমার ডানে, আমার বামে। অন মাই রাইট, আমার ডানে। অন মাই রাইট, আমার ডানে। অন মাই লেফট, আমার বামে। অন মাই লেফট, আমার বামে। যেমন দ্য বুক ইজ অন মাই রাইট, বইটি আমার ডান দিকে আছে। দ্য ফ্যান ইজ অন মাই লেফট, কলমটি আমার বাম দিকে আছে। আমার সামনে, ইন ফ্রন্ট অফ মি, সামনে, ইন ফ্রন্ট, পেছনে, বিহাইন্ড। সো মোবাইলটি আমার সামনে আছে। দ্য মোবাইল ইজ ইন ফ্রন্ট অফ মি, দ্য মোবাইল ইজ ইন ফ্রন্ট অফ মি, মোবাইলটি আমার সামনে আছে। আমার পিছনে একটি ফুচকার দোকান আছে। দ্য ফুচকা স্টোর ইজ বিহাইন্ড মি, দ্য ফুচকা স্টোর ইজ বিহাইন্ড মি। আমরা যদি বলতে চাই কোনায়, তাহলে বলবো অন দি কর্নার, অন দি কর্নার। যেমন টিকটিকিটা উপরের ডান দিকের কোনায় আছে। দ্য লিজার্ড ইজ অন দ্য টপ রাইট কর্নার, টিকটিকিটা উপরের ডান দিকের কোনায় আছে। আমরা যদি বলতে চাই বাম দিকের নিচে, তাহলে বলবো অন দ্য বটম লেফট কর্নার। যেমন জুতাটি আমার বাম দিকের নিচে আছে। দ্য শু ইজ অন দ্য বটম লেফট কর্নার, জুতাটি আমার বাম দিকের নিচে আছে। সো আমরা চাইলে এভাবে কিন্তু কোনো জিনিসের পজিশন ইংলিশে বলতে পারি। So that's all. Thank you so much for watching this video. See you again with another video. Still then, keep learning, keep practicing, and never forget to subscribe my YouTube channel and follow my Facebook page to get more new videos. আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।